কথা মালা সমস্ত কিছু, কারণ দেখতেইব না বাইরাকা দেখতে হবে না ভাইটাকা। তো আমার ভাই আবু বক্কর ভাই আমাকে 200 টাকা দিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা জানাই, সালাম শ্রদ্ধা। গান শুনলাম, কথা শুনলাম, সমস্ত কিছুটাই ভালো। দুইটা প্রশ্ন করে গেছে আমার কাছে, ইহাও অতি চমৎকার। তার আগে কথা কথায় কথা বাড়ে, ভোজনে বাড়ে ঘি। কথা যদি একটা হয়, ওই কথার ফিনিশিং দিতে হয় দুইটা দিয়া, আর দুইটা কথা হইলে 4টা কথা দিয়ে ফিনিশিং দিতে হয়। ইহার নামই পাল্লা করা। আমরা আপনারা যে কোনো আলোচনায় বসবো, দেখবেন আলোচনার ভিত্তিতে আরেক আলোচনার সম্মুখীন হয়ে যাব। সমস্ত কিছু মেনটেন করেই একটা আলোচনার ফিনিশিং দিতে হয়। ওই রকম পালার সিস্টেমটাও বাবা ওই রকম। একটু সময় আমাদেরকে দেন, ভালো লাগবে। যতটুকুই না বলার, যতটুকু বলতেই হবে ততটুকুই বলবো। ইহা ব্যতীত বেশি বলার কোনো এইখানে চান্স নাই। কারণ আমার দিনের নবী যাহা হাদিসের মধ্যে বলে গেছেন, তাহাই কিন্তু আমাদের বলতে হবে। এটা মন করা হবিল কিতাবে হইব না, শাপলা কিতাবেও হবে না। দলিলে যাহা আছে তাহাই কিন্তু বলতে হবে। আলোচনা আপনি করেন ঠিক আছে, কিয়ামতের আলোচনা কেন গুরু শিষ্যের মধ্যে যায়? ওইসে তো আমার বড় ভাই, পড়ছি তো বিপদে। সাধক কইছে না, 36 বছরে কারো নাকি ফুটে না, 6 মাসের কালে কেহ পাই যে 16 আনা, হবে পাই যে 16 আনা। 36 বছরে কারো নাকি ফুটে না, 6 মাসের কালে কেহ পাই যে 16 আনা, হবে পাই যে 16 আনা। আরে যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তাওহীদের মেলা, মালিক যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তাওহীদের মেলা। ভাই, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চেতে অধিক গুরু ভজনে যারে ভাই। আমারে আপনারে কেন আনা হয়েছে? পালা গান শুনবে। এখানে শুধু বলা হয়েছিল খালি গান গাইবেন। এক মুরব্বী চাচাই খুব খেবা পাই চেষ্টা কি জীবন বড় তো খালি গানই শুনি, সেই রামদের নাচাইয়া নুচাইয়া। আজকে 2টা বালা বয়াতি নিয়েছি, পালা গান শুনবো। এখন এই পালা গানটা আমাদেরকে কেন দেওয়া হয়েছে? পালার ভিতরের অংশটা কি? আসলে মূলত কিয়ামত কি? মূলত হাসরটা কি? কেনই হবে? কার হবে? কিভাবে হবে? কিয়ামত কি? এগুলো আলোচনার ভিত্তিতে আলোচনা করতে করতে আপনি এমন কোন পালা বের করবেন যে পালার মধ্যে গুরু শিষ্য নাই। কি আমি যদি স্কুলে পড়তে যাই, আমার মাস্টার আমার গুরু, আমি তার ছাত্রী। কি আমি পড়তে গেছি, মাস্টার আমার গুরু, আমি তার ছাত্রী। আমি একটা কর্ম করে খাই, এই কর্মের মধ্যে উনি আমার মালিক, আমি তার কর্মচারী। ইহাতে তো গুরু শিষ্য এখানে রয়ে যায়। হ্যাঁ, আপনারা এখানে গান শুনতে আসছেন, এখানে অনেক ময়মুরব্বিয়ান বাবারা আছে, উনারা আমার বাবা হয়, আমার চাচা হয়, হিসাবে উনারা আমার গুরু, আমি ওনাদের ছাত্র। তাহলে আপনি কোন কর্মটা ভাই বের করবেন যে কর্মটার মধ্যে গুরু আর শিষ্য নাই? বাবা, ছোট্ট এই বয়সে যতটুকু দেখেছি, আমি যে কোনো পালাই গাই না কেন, সমস্ত পালার ঊর্ধ্বে গিয়া ঠেকে গুরু শিষ্যের মধ্যে মিলনের একটা জায়গায় গিয়া দুইয়ে মিলে এক হয়ে গিয়া তারপরে এই পালাটার ফিনিশিং ঘটে। কোন যে কেন এই আলোচনা করি?
আপনি এই কথাটা কিভাবে আমারে বললেন এটা আমার মাথায় ধরে না। মাথাই নষ্ট। এটা আশা তো করি নাই। এই আছে এই চালুনে কয় শুয়ে রে, কই তোর নাকি এক ছিদ্র, মানে হবিল সরকারের এক ছিদ্র, বুঝবেন কথাটা, আর আমার নাকি হাজারটা ছিদ্র। আচ্ছা, আমি তো এরকম কোনো মানুষ দেখি না যে মানুষটার ছিদ্র নাই। যে কেউ একজন হাত তুলেন, তুইলা দেখেন যে আমার ছিদ্র নাই। হবিল সরকার, আপনি হাত তুলে দেখেন আপনার ছিদ্র নাই। কি হাইসেন নাই? আলোচনা কিন্তু সুন্দর, হিসাবের কথা। কি দুই কান, দুই নাক, কয় ছিদ্র? চারটা। এই মুখ একটা, পাঁচটা। গুজ্জে একটা, লিঙ্গে একটা, সাতটা নাকি? আর দুই কানে, দুই নাকে, দুই চোখে, এখানে সাতটা হয়ে যায়। গুজ্জে একটা, লিঙ্গে একটা, এখানে 9টা ছিদ্র হয়ে যায়। আর 9.5 দরজা। বাংলা জিনিস সাধক মহাত্মা দরবেশ লালন সাইজি বলেছেন 9.5 দরজা তারি। 9.5 বলতে কি বোঝায়? যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে গেছিলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে এই ছিদ্রটা কিন্তু ছিদ্র ছিল। আর যখন এই ছিদ্রটাকে বন্ধ করে দেওয়া হলো, আগের ছিদ্র আর এখন নাইকা, ইহাতে 9.5 হয়ে গেল। 9.5 দরজা। কেহ দরজা কয়, কেহ ছিদ্র কয়। এই ছিদ্রের মালিক হবিল সরকার নিজেও। তাহলে আপনি শুধু শাপলার ছিদ্রের কথা কইলেন। কি কার কার এই ছিদ্রটি নাই আমার দেহান? এক চাষা একটু হাত তুলবার চাইছিল। চাষা আছে না এই ছিদ্র? চাষাই তো তলে হাত দেয় নাই, সমস্যা এই জায়গায়। মানে ব্যক্তি হিসাব করছে হবিল সরকারের ভাল লাগে, গান ভাল লাগে, এর হবিল সরকার যেটা কইছে এটাই ঠিক। আসলে বাবা এটা না, আলোচনা কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হয় কোনটা হয় না, এটা যদি আমারও না হয় আপনি আমারে বলবেন হয় নাই, কি সমস্যা কি? ব্যক্তি হিসাব করুন যাইব না। আমিও তো আপনার আম্মা লাগি, তাহলে আম্মার মাও একটু চাইয়া দেখেন, আপনারা দুধ খাওয়াই মানুষ করছি না, হিসাব রাখতে হবে। আচ্ছা, দরজার হিসাব গেল আমার কাছে প্রশ্ন করেছেন, আমি আপনার প্রশ্নের মীমাংসা করব। আগে আমার একটা গান থাকবে কিয়ামত সম্পর্কে। ধন্যবাদ। তোমার আসবে দিন আখেরে, ও বাজান আসবে দিন আখেরি, আলেম হবে বাড়ি বাড়ি, কুরআনের কথা কইব নিজেরাই মানব না। আরে ঘন ঘন মসজিদ হইব, মুসল্লি পাইবা না গো। ঘন ঘন মসজিদ হইব, মুসল্লি পাইবা না। তোমার আসিবে দিন আখেরি, ও বাজান আসবে দিন আখেরি, আলেম হবে বাড়ি বাড়ি, কুরআনের কথা কইব নিজেরাই মানব না। ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না গো। ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না। আমার কথাও না শুনলেন, আমার গানও না শুনলেন। বাবা, আমার গানের কথায় আমার সাধকে কি বলতে চায়, ইহা যদি আপনারা একটু বিবেচনা করেন, আমার পাপী জীবনটা ধন্য। তোমার
কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে বাচ্চা হবে, নিজের জমিন পতিত রইব, আবাদ করব না। তোমার কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে, নিজের জমিন পতিত রবে, আবাদ হইব না। পীরে টিপে ভক্তের পাও, জগৎবাসী দেখা যায়। পীরে টিপে ভক্তের ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না। দরদি ভাই রাখবে না ভাইয়ের মান, একই বাপের দুই সন্তান, কেহ বাজান কারো দিকে ফিরা চাইব না। তোমার ভাই রাখবে না ভাইয়ের মান, একই বাপের দুটি সন্তান, কেহ বাজান কারো দিকে ফিরাই চাইব না। তোমার আই বরকত উইঠা যাবে, ভণ্ড রাখো বোকা পাবে। আই বরকত উইঠা যাবে, আই বরকত উইঠা যাবে, ভণ্ড রাখো বোকা পাবে। রাস্তাঘাটে বুরকা খুলে চলিতে থাকবে যে না, ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না।
পেতে প্রশ্ন করে ধর্মরাজা সরে ধীরে ধীরে জবাব দিব আমি বলবো তাদের শুনবেন যত জ্ঞানী শ্রোতা বৈশা ধৈর্য ধরে বন্ধুরে আমার কাছে প্রশ্ন করে কপিল সরকার ভাই বলে একটা প্রশ্ন কইরা দিলাম মনে রাখবেন ভাই বেশি করলে শাপলা সরকারের দৌড়াদৌড়ি লাগিবে ভাই ভয় দেখাই আল্লাহ ভুনাই আমি আপনার বোন জবাব যদি নাও পারি ভাবনা কি এখন বলবো আমি আমার ভাই খুব জ্ঞানী আমি মাপ চাই এখন বন্ধুরে আমি না পাইলে বড় ভাই পাবে আপনাদের চিন্তা নাই মাপ চাইয়া পয়সা থাকবো ওরে গুণের ভাই ভাইয়ে রইলেও আমার চিন্তা নাই ভাবি বৈশা তাই বন্ধুরে আস্তে কথা কি আমার সাধক রশিদ সরকার মানিকগঞ্জের ঝিটকা দরবার শরীফে যিনি মহারত্ন তিনি বলে গেলেন শোনো রে ভাই মুসলমান যদি ঠিক রাখতে চাও ঈমান পাক পাঞ্জাতনের নাই উঠো ভয় থাকবে না একটু শোনো রে ভাই মুসলমান যদি ঠিক রাখতে চাও ঈমান পাক পাঞ্জাতনের নায়ে উঠো ভয় থাকবে না ভেবে কয় রশিদ সরকার আমার বাড়ি বৈরাবর কিয়ামতের আপদ বালায় আমারে পাইবো না ইহা মানে কি বোঝা গেল রশিদ সরকার যাহার বাড়িতে বৈরাবরের ধরা বাবা হাসিব চান তুলা চাঁদের ধরা তুলা চাঁদের কাছে তিনি মুরিদ হইছে এই জন্য গুরুই তাহার সহায় হয়ে যাবে তাহার আর কোনো ভয় বালাই আপদ বা বিপদ কিয়ামতের কোনো বালাই তার কাছে আসবে না ইহাও তো গুরু শিষ্যের আলোচনা ইহাকে আমি কইছি আমি কিন্তু কই নাই সাধকে বলছে আচ্ছা প্রশ্ন করে গেছেন কি দুইজন নারীর কারণে একজন নারীর কারণে দুইজন ব্যক্তি শহীদ হয়ে গেল শুধু তাই না তারা ছিল আছে থাকবে এবং কি ওই স্ত্রীর নাম কি ওই নারীর নাম কি এবং কি মাস কত সন কত সাল কত তারিখ কত হিজরি কত একবারে সোজা একটা প্রশ্ন করছে একটা প্রশ্নই কিন্তু করছে প্রশ্ন কিন্তু একটাই হেরইলি তো আমার হইলি তো হ্যাঁ তাই না জমি নিয়ে তোর লাগে নাই প্রেমের মারামারি না হইলে কি আর ভাব হয় সাধক বলছে না নিন্দার কাটা যদি না বিধিল গায় প্রেমের কি স্বাদ আছে বলো প্রেমের মারামারি তো সব জায়গায় প্রয়োজন আপনি প্রেম দিয়া একজনের ভাত খাইতেছে ভাতের থালিটা কাইরা নিয়ে প্রেম দিয়ে খাইতে পারবেন আর যদি প্রেম না দেখান আপনি ডাবল আর মার খাইবেন প্রেমে সব চলে প্রেমে কোনো দলিল চলে না প্রেমে কোনো দলিল চলে না প্রেমে সব হয় আচ্ছা একদিন মাওলা আলী একটা আয়না নিয়া নিজের চেহারা দেখে একটু নিজের চেহারা দেখে আর বলে আল্লাহ সুবহানাল্লাহ আমারে তুমি এত সুন্দর রূপ দিছো পাশেই বসা ইমাম হাসান আর ইমাম হুসাইন ইমাম হাসান আর ইমাম হুসাইন বললেন বাবা মিথ্যা কথা তোমার চেয়ে আমার আম্মার রূপ বেশি
মাওলা আলী একটু মনে মনে রাগ হয়েছে, কিরি আমি তোর আম্মার সাথে সংসার করি, আমার চাইতে আমার স্ত্রীর রূপ বেশি, আমি কোনোদিন দেখলাম না, জানলাম না, বুঝলাম না, আর তোরা দুইজন বলস কারণ কি? কয় হ আমার আম্মার রূপ আমরা দেখছি। কয় তাহলে আমার একটু দেখাও। কয় আপনি এইভাবে গভীর রজনীতে আমার দিনের নবী, কয় গভীর রজনীতে না যেন আমার আম্মারে কই নিয়ে যায়। সেদিন আমরা দেখছিলাম তার রূপটা। বলছিল তাহলে আবার কবে যাবে, আমি ওই রূপটা দেখতে চাই। বলছিল ঠিক আছে। গভীর রজনীতে মাওলা আলী ঘুমায় নাই। গভীর রজনীতে আইসা ঘরের দরজায় টুকা দেয়, আমার মা ফাতেমা দরজা খুলে বাবার সাথে অলরেডি চলে যায়। চলে গিয়া সেই আসমানে গিয়া আমার আল্লাহর নামে তারা এবাদতে মশগুল হয়। আমার নবী আর মা ফাতেমা এবাদতে মশগুল হয়। এই দিক মাওলা আলী গেছে, কিন্তু যে ঘরের ভিতরে ঢুকছে, এই ঘরের ভিতরে কোনো একটা দরজা নাই। যে ঘরের ভিতরে তারা করে কি, যে কি করে এটা যে দেখবে, কোনো দরজা নাই, কোনো ছিদ্র নাই, কোনো কিছুই নাই, দেখার মতো কোনো জায়গা নাই। তখন আমার মাওলা আলী কি করেছিলেন, তার শরীরে কিন্তু অনেক শক্তি ছিল, তার শরীরে অনেক শক্তি ছিল। তিনি কি করলেন, দুইটা আঙ্গুল দ্বারা এইভাবে ছিদ্র করলেন ঘরের ভিতরে। ছিদ্র করার পরে ভিতরে দেখতে পারলেন তারা কি করে। এই দিক দিয়ে যখন মা ফাতেমা এই ইবাদত করতে করতে যখন এইভাবে ফিরা চায়া দেখে যে এই সাইডে দুইটা ছিদ্র দেখা যায়। সেদিন ইবাদতের মশগুল অবস্থায় বলেছিল, মালিক আমাদের এই গোপন অবস্থায় ইবাদত করা অবস্থায় যে ব্যক্তি দেখলো আমার দুইটা ছিদ্র যে করে দেখলো, তার দুইটা কলিজাও যেন ছিদ্র হয়ে যায়। সেদিন আমার দয়াল নবী বলেছিলেন, তুমি এটা কি করলা? এই ব্যক্তিটা তুমি জানো না এই ব্যক্তিটা কি হতে পারে? ইনি হচ্ছেন মাওলা আলী, যে ব্যতীত এই ঘরের ছিদ্র করার শক্তি কেউই রাখে না। সেদিন মায়ের হুকুমে, মায়ের কথাতে ইমাম হাসান, ইমাম হুসাইন, যারা বেহেশতের সর্দার, ওই ব্যক্তি দুইজন শহীদ হয়ে গেছিল। তারা ছিল, আছে, কাল কিয়ামতের আগ পর্যন্ত তারাই থাকবে। এই তো আপনার কথা। এর আগে পরে অনেক কথা আছে বাবা, আমি বললাম না, ছোট্ট করে চেষ্টা করলাম। আর দুইটা কথা, আমি আরেকটা কথা জানতে চাই, যেহেতু ভাই আমাকে একটা প্রশ্নই করে গেছে, আমি একটা প্রশ্নই করি। ওই যে বললাম যে এইভাবে তারা শহীদ হয়ে গেছিল, একজন বিষ পান করে আরেকজনে শহীদ হইল কোথায়? কারবালার প্রান্তরে। এই যে হয়ে গেছে। আচ্ছা আপনার কাছে আমরা তো কথা কইতেই পারি না, আল্লাহ। আচ্ছা একটা প্রশ্ন করি, আমার এতগুলা খাড়াইলো, আমি একটু কমো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের ভাই বাবু বাবা, কর্তার আদেশে কীর্তন তারা যাহা বলেছেন আমি তাহাই করার চেষ্টা করলাম। আমার ইখতিয়ার কিছু না, কর্তার আদেশেই পাকা ধানে বই।